Good morning from Nagarkot. This is me, Mohammad Asghar Vicky. Welcome you all to my channel, Vicky Bhai. আজকের নেপাল ট্যুরের সেকেন্ড দিন শুরু হয়ে গেছে। এখন যাবো হচ্ছে আমরা কাঠমান্ডু থেকে যাবো হচ্ছে পোখারা। বাস হচ্ছে 6:40-এ, অলরেডি 5:45। ও আমার কিউট দুটা, ওই যে দুটা ঘুরতেছে গাড়ির পিছনে। আঙ্কেল আমাদেরকে কালকেও সুন্দর করে নিয়ে আসছে, আজকেও সুন্দর করে দিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যে। সিনেমা এগুলো দেখতে দেখতে যাই। Finally we have reached 7:10 বাকি এবং গুড মর্নিং ফ্রম থামেল। এখান থেকে we are off to পোখারা। এখান থেকে পোখারা যাবো, আমাদের গাড়ি এখনো আসে নাই। along with us সবাই এখানে ওয়েট করতেছে এবং বাসের লোকটি আমাদেরকে বলেছে এখানে দাঁড়ানোর জন্য ব্যাংকের পাশে। 6:40-এ বাস ছাড়ার কথা, বাট অ্যাজ ইউজুয়াল আমাদের ঢাকার মতো এখানে বাস সামান্য একটু লেট হয়। তো নাও উই আর ওয়েটিং ফর আওয়ার বাস। যে আঙ্কেলটা আমাদেরকে নিয়ে আসছে, হি ওয়াজ লাইক সো গুড। আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু বলে দিয়েছে। দ্যাট হ্যাজ বিন রিয়েলি হেল্পফুল এবং উনি অনেক হেল্পফুল। আবার আসতেছি, বাসে উঠা বাকি, বাসে চলে আসছে, বাসে উঠে নেই, তারপর আসতেছি। বাসে উঠে গিয়েছি এবং উই হ্যাভ স্টার্টেড ফর পোখারা। 7:10, 6:40-এ বাস 7:10-এ ছেড়েছে। ইট ওয়াজ গুড। সাধারণত টুরিস্ট বাসগুলো এরকমই হয়, সব ফরেনাররা আমাদের মতো এইভাবে চলাফেরা করছে। আমরাও কিন্তু এখানে ফরেনার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড দ্য প্লেস ইজ রিয়েলি গুড। এখন বাজতেছে 7:20। আমাদের বাজে আস্তে আস্তে সবাইকে নিতে, মানে বিভিন্ন পিক আপ পয়েন্ট থেকে নিয়ে নাও উই আর অফ টু পোখারা। এখন পোখারা যাওয়ার পথে ভালো মতো রেস্ট নিয়ে, রাত্রে হলে ঠিকঠাক মতো ঘুমাতে পারিনি, কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে নেবো। তারা যখন দাঁড়াবে অ্যাকর্ডিংলি তারা যা করে সেই অনুযায়ী আমি আবার আসতেছি। পোখারা যাওয়ার পথে এই অংশটাতে সবাই ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়। আমাদের বাস দাঁড়িয়েছে এই যে, আমরা এখানে ব্রেকফাস্ট করে নেবো। আমাদের সবাই মোটামুটি লোকাল খাওয়া দাওয়ার জন্য ঝাঁপায় পড়ছে। ব্রেকফাস্ট যেহেতু করা হয় নাই, আমরা এক প্লেট ব্রেকফাস্ট নিয়েছি, যেহেতু অ্যামাউন্ট ইজ কোয়াইট হাই। আমরা দুজনে অনেক বেশি খাওয়া দাওয়া করি না, খাওয়ার টেস্ট অনেক ভালো। ব্রেকফাস্ট ডান, চা হাতে নিয়ে বাসে উঠে গেছি, বেশি দেরি করে দিই, অনেক বেশি ভালো। This is the place. See? At last, it's 4:37 p.m. and we have reached Pokhara Backpackers Hotels. This one. From here, we are going to stay, and Anup Bhai has received us. We are checking in into our hotel, and here is he. Here is our backpacks and everything. এত বেশি সময় লাগছে বাসে? আমাদের ঢাকা লোকাল বাসের থেকে অনেক বেশি কম দাঁড়ায়, ট্রাস্ট মি। টুরিস্ট বাসের এক্সপিরিয়েন্স খুব মজার, অনেক জায়গায় দাঁড়ায় খাওয়া দাওয়া করা যায়, বাট ইট টেক্স সো মাচ টাইম। আর রাস্তার অবস্থা প্রচণ্ড রকম খারাপ, বাট আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। 5টা বাজতে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া একদমই করা হয়নি, ক্ষুধা লাগছে প্রচণ্ড রকম। হোস্টেলে কি আছে আগে দেখবো, ওদের খাওয়ার মেনু কি। যদি দেখি খাওয়ার মেনু পছন্দ না হয়, দেন উই উইল আস্ক ফর রিকমেন্ডেশন যে এখানে হালাল ফুড কোথায় পাওয়া যায়। এই কয়েকদিন ভাই ভেজ খেতে আরো লাগছে না। ওয়েলকাম ফ্রম পোখারা। সো পোখারা দেশের প্রথম যে জিনিসটা করতে হয়েছে, লাজিজ হোটেল খুঁজে বের করা লাগছে। বিকজ দিস ওয়াজ ফ্যাবুলাস ইন অল দ্য ব্লগস উই হ্যাভ সিন সো ফার। ক্ষুধাও লেগেছে অনেক বেশি দেরি না করে হাঁটতে হাঁটতে হোটেল থেকে চলে আসছি লাজিজে। রাস্তাটা খুবই সুন্দর, ফিয়ার লেকের পাশে দিয়ে, এবং আমাদের হোটেল একদম ফিয়ার লেকের কাছে, খুবই জস। এখন সান অলরেডি অলমোস্ট ডাউন হয়ে গেছে, সো অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছে, বাট এখানকার ভাইব আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। লাজিজে এসে দেরি করিনি, আগে অর্ডার দিয়ে দিছি আমি আর আমার ওয়াইফ। অর্ডার দেওয়া শেষ,
আমি বসে বসে খাওয়ার জন্য অপেক্ষা করছি এন্ড উই হ্যাভ স্পেসিফিক্যালি টোল্ড देम আমরা স্পাইসি খাওয়া পছন্দ করি, কাইন্ডলি মেক ইট স্পাইসি। আর এখানের প্লেসটা অনেক কোজি, অনেক সুন্দর। হোপ এভরিওয়ান শুড ভিজিট দিস প্লেস এন্ড দিস ইজ দ্য হালাল ফুড। এর পাশে একটা খুব জোস কফি শপ আছে, আরো কিছু শপ আছে, এগুলো যাওয়ার সময় দেখাচ্ছি। পোখারা আসছেন তার মানে অনেক অ্যাক্টিভিটি আছে। পোখারা মিনস এ লট অফ অ্যাক্টিভিটি, যেটা আমাদেরও প্ল্যান। পোখারাতে আমরা রিভার রাফটিং করব, তারপর বানজি জাম্পিং করব, প্যারাগ্লাইডিং করব, কেবল কার, হোয়াট এভার ইউ নেম, এখানে সব কিছুই আছে। তো আমরা এখানে বের হওয়ার পর যখন খাওয়া দাওয়া করছিলাম তখন মাথায় আসলো যে আমি কিন্তু এটার মানে অ্যাকচুয়াল প্রাইস সম্পর্কে ভাবে জানি না, ডলার রেট সম্পর্কে সামান্য একটু আইডিয়া নিয়ে আসছি। পরে এখানে বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি আছে, ওদের কাছে গেলাম। ওদের কাছে যাওয়ার পর ওরা আমাকে একটা একটা রেট বললো। আমি এখনও ডিসাইড করি নাই কোনটা কোনটা করবো, কোনটা কোনটা করবো না। ইট ডিপেন্ডস অন টাইম। তবে প্রাইসগুলো প্রপারলি বলে দেয়, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। সেটা হচ্ছে 8,500 টাকা হচ্ছে প্যারাগ্লাইডিং, 4,500 টাকা হচ্ছে রিভার রাফটিংয়ের জন্য, 1,000 হচ্ছে কেবল কার, একদম ছোট, এটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যাক্টিভিটি এখানে। তারপর হচ্ছে আপনার বানজি জাম্পিং যদি সবচেয়ে বড়টা করেন, ওটা হচ্ছে 8,500 পার পার্সন। আমি এখন যা বলছি সব কিন্তু পার পার্সন হিসাব। আর এখানে যদি আপনি গাড়ি ভাড়া নিতে চান তাহলে হচ্ছে 8,000 রুপিস, 8,000 রুপিস দেওয়া লাগবে পার ডে উইথাউট ফুয়েল। যদি বাইক ভাড়া করতে চান তাহলে 3,000 রুপিস পার ডে, রয়্যাল এনফিল্ড 350cc। সো দিস আর দ্য থিংস। এখন আমি কনফিউজ, একদিনে এতগুলা করে নিতে পারবো নাকি। আমার কাছে মনে হচ্ছে প্রাইস ইজ কোয়াইট একটু বেশি, আমি একটু দেখছিলাম একটু বেশি। এরপর ট্রেকিংয়ের যে হিসাবটা করলাম, ট্রেকিংয়ে তারা পার ডে $55 করে চাচ্ছে। সো বাংলাদেশি টাকায় অলমোস্ট 11,000-এর কাছাকাছি চলে আসে। তো আমরা এখন দেখতেছি আরও দুই একটা দেখার পর মোটামুটি সবাই কাছাকাছি বলছে, খুব বেশি এদিক ওদিক হয় নাই। সো উই উইল ডিসাইড হোয়াট উই উইল ডু। এখনও ট্রেকিং দুটো আছে, মাদ্রি হিমাল আছে আর পুন হিল আছে আমার লিস্টের মধ্যে। যেটা কনভিনিয়েন্ট হবে প্রাইস ওয়াইজ আমি ওটা যাওয়ার চেষ্টা করি। স্পেশালি টাইমের একটা ব্যাপার আছে, তো টাইম যদি ম্যানেজমেন্ট হয় উইল ডু ইট। আপনি তো যে আসছেন, সো আমাকে ফুল এক্সপিরিয়েন্সটা বলেন, ওভাবে ইয়ে করে বলি। তাহলে হচ্ছে আমরা স্টার্ট করছিলাম হচ্ছে 2 তারিখ সকালে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বের হইছি। বের হওয়ার পর হচ্ছে একটা ট্যাক্সি নিয়ে গেছে হচ্ছে কেদে পর্যন্ত, কেন্দে বা কেদে আর কি, যেটা ব্যাপার। কেদের থেকে হচ্ছে আমরা আমাদের ট্রেকটা শুরু করছি। উই কমপ্লিটেড ইট ইন 3 days। ঠিক আছে, মানে নরমালি বলে 4 দিন 5 দিন, বাট আমরা জাস্ট একটু নিজেদেরকে একটু আর একটু পুশ করে আর কি 3 দিনে করছি আর কি। ফার্স্ট দিন 8 আওয়ার্স ট্রেক করছিলাম, সেকেন্ড দিন 5-6 আওয়ার্স ট্রেক করছি, থার্ড দিন অলমোস্ট 13 to 14 আওয়ার্স ট্রেক। আচ্ছা, আমরা যে গাইডকে নিয়ে গেছিলাম, আমাদের গাইড আমাদেরকে বলছে যে শর্টকাট লে জায়গা, তো শর্টকাট মানে वो রিস্কি है। তো আমরা হচ্ছে চালিয়ে, তো আমরা কতই বা রিস্কি হবে। তো সে একটা হচ্ছে, এটা যদিও হচ্ছে থার্ড দিনের কথা বলতেছি, এর মার্দি বেস ক্যাম্প থেকে একটা শর্টকাট, এটা ভয়ঙ্কর একটা শর্টকাট ছিল ভাই। একটা স্টেপ এদিক ওদিক হলেই জাস্ট একদম